যাই হোক, এইটুকুন জায়গা আমরা রাখি। রামচন্দ্রের বনবাসের গিয়ে তো ঘুরে অনেক লম্বা কাহিনী আর বলবো না, পুরা রামায়ণ বলতে হবে। রামায়ণে কয়টা কাণ্ড? 7টা কাণ্ড, মানে বিভাগ বা পরিচ্ছেদ। যাই হোক, 7 খণ্ড। এটা কি বলে 7 খণ্ড রামায়ণ পড়ে বলে সীতাকাণ্ড, মজার কথা আছে। যাই হোক, তো ভগবান রামচন্দ্রের আজকে আবির্ভাব তিথি, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের, এবং ভগবান রামচন্দ্র সকলের প্রতি সমদর্শী ছিলেন। এবং যখন শুরুতে কিছু রামায়ণে আছে কথাগুলো আমরা বলতে চাই নাই, সময় লাগে। যখন ভগবান গরুর থেকে নেমে বলছিলেন ব্রহ্মাকে, আমি পৃথিবীতে মানুষ রূপে আসবো রাজা দশরথের সন্তান হয়ে, তোমরাও যাও। দেখেন প্রত্যেকটা লীলায় ভগবান যখন পৃথিবীতে আসেন তার সমস্ত পার্শ্বকে নিয়ে আসেন। ওই যে বললাম গদাধর, রাধারানী আসলেন, ওই যে মহাবিষ্ণুর অবতার অদ্বৈত প্রভু, নারদমণি আসেন, সবাই বিভিন্ন রূপে ভগবান লীলাতে সাহায্য করেন। ঠিক ওই রামচন্দ্রের সময়ও যেমন বিশ্বকর্মা এসেছিলেন নল রূপে, এক একজন এক এক রূপে আসছেন। তো এইভাবে বিভিন্ন দেবদেবীরাও ভগবানের লীলাকে সাহায্য করার জন্য আসেন। তো যাই হোক, তো ভগবান রামচন্দ্রের লীলা আপনার রামায়ণ জানেন, কিন্তু আজকের দিনটি আমরা আলোচনা করার সুযোগ পেয়েছি এই গৃহের আঙ্গিনায়। এমন একটি দিনে আজ আয়োজন করা হয়েছে, ভগবান রামচন্দ্রকে নিয়ে কথা বলার সুযোগ হয় না। তো সেই ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র আমাদের সকলের প্রতি কৃপা বর্ষণ করুন। সবাই মিলে রামচন্দ্র একটু প্রণাম করি, আমার সাথে বলুন, রামায় রামচন্দ্রায় রামভদ্রায় মেদোষে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। মানে রামচন্দ্রকে প্রণাম করলাম। রামচন্দ্রায়, রামায় রামচন্দ্রায় রামভদ্রায় মেদোষে রামনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। তো সীতাপতি রামচন্দ্রকে আজকে এই আঙ্গিনায় সুযোগ পেয়ে আমিও আপনাদের সাথে রামচন্দ্রকে প্রণাম করলাম। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ। আজকে পূর্ণময় পবিত্র তিথিতে একদিকে জগৎ জননী মা শ্রী শ্রী দুর্গা তথা বাসন্তী পূজা চলছে। বাসন্তী পূজার আজকে নবমী দিন। প্রকৃত অর্থে বাসন্তী পূজাটাই আসল দুর্গা পূজা। আমি আজকে 2-3 দিন ধরে নিয়ে অনেক কথা বলছি বিভিন্ন জায়গায় কি করে বাসন্তী পূজাটি এলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাসন্তী পূজা আমাদের জন্য। কালের আবর্তে হয়তো আমরা আশ্বিন মাসে শারদীয় পূজা করি, যেটি রামচন্দ্র অকাল বোধন করেছিলেন। তো রামচন্দ্রের কথা যেহেতু এসেছে, আমরা গীতায় প্রবেশ করব। তার পূর্বে কিছুটা সময় আমরা ভগবান রামচন্দ্রকে দেব। তার পূর্বে দেখুন, আমরা হাত তুলে একটা প্রণাম করেছি কার? পঞ্চতত্ত্বের। কি বলেছি? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই যে পঞ্চতত্ত্ব, কয়জনের ছবি আছে এখানে? ওনাদের অনুমতি পারমিশন ছাড়া গীতা ভাগবত হবে? ভক্ত সঙ্গ হবে? পূজার্চনা হবে? হবে না। তো এই পঞ্চতত্ত্বের যে কত গুরুত্ব, এই কারণে দেখবেন প্রত্যেকের ঘরে, সে যে গুরু পাঠেরই হোক, রামকৃষ্ণ মিশন হোক, অনুকূল হোক, যে লাইনের হোক, পঞ্চতত্ত্ব তো আছে, সবার কাছে আছে না? সবার কাছে গীতা আছে, সবার। তার মানে খুব গুরুত্বপূর্ণ। কলিযুগ পাবন অবতার চৈতন্য মহাপ্রভু কৃপা করে আজকে থেকে 539 বছর পূর্বে পৃথিবীতে এসেছিলেন, 1486 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে। তো এই পঞ্চতত্ত্বের ভিতরে অধিকাংশ কিন্তু আমাদের লোক। আমাদের লোক মানে কি? বাংলাদেশের লোক। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা চিনি না। আমি মাঝে মধ্যে মজা করে বলি, মহাপ্রভুর সাথে সম্পর্ক আমরা মামা ভাইগনার সম্পর্ক। মামার বাড়ি হয়েছে মিরপুর সচিবাঙ্গন। মহাপ্রভুর দাদা যদি নীলাম্বর চক্রবর্তীর বাড়ি এখানে হয়, তাহলে আমরা বাড়ি হবিগঞ্জ। মহাপ্রভুর সম্পর্কে আমরা বাইকনা লাগে না, তারপর আমার মামার বাড়ির লোকটা নেই। অথচ দেখেন আমরা বাইকনারে চিনি না। মহাপ্রভু কত, মানে মহাপ্রভু যদি না আসতেন সনাতন ধর্মই থাকতো না। আর মহাপ্রভুকে নিয়ে সারা পৃথিবীর লোক বিভিন্ন দেশে বিদেশে মহাপ্রভুর বেচা কোটি কোটি টাকা রোজগার করতেছে। আমরা কিন্তু মহাপ্রভু চিনি না। দুর্ভাগ্যটা এখানে 5000 বৎসর পূর্বে এসে গীতা, এটা নিয়ে চর্চা করি। হাজার হাজার বৎসর পূর্বে আইসে ভাগবত, এটা নিয়ে চর্চা করি। হাজার হাজার বৎসর পূর্বে ত্রেতা যুগে রামায়ণ আইসে, এটা নিয়ে চর্চা করি। কিন্তু আমার বাড়ির মহাপ্রভু নিয়ে চর্চা আমরা করি না। এই জন্য মহাপ্রভুর উৎসবে আমি মহাপ্রভু নিয়ে 1 ঘন্টা কথা বলি, তারপর ভাগবতে যাই। আগে ঋণ শোধ করি। মহাপ্রভু না এলে আমরা হিন্দুই থাকতাম না। মহাপ্রভুর যে পঞ্চতত্ত্ব, এদের একেবারে সংক্ষেপে যদি বলি, দেখবেন বেশিরভাগ আমার বাংলাদেশে। যেমন চৈতন্য মহাপ্রভুর আদিনিবাস মামার বাড়ি তো কইলিলাম, ওই মিরপুর বাহুবল হবিগঞ্জ নীলাম্বর। কিন্তু মহাপ্রভুর আদিনিবাস আমাদের সিলেটের গোলাপগঞ্জ, ঢাকা দক্ষিণ। অনেকেই গিয়েছেন ঢাকা দক্ষিণ মিশ্র বাড়ি, জগন্নাথ মিশ্র বাড়ি এখনো আছে মহাপ্রভুর বাড়ি। তো এই আদিনিবাস মহাপ্রভুর ঢাকা দক্ষিণ। তার আবির্ভাব বা জন্ম নদিয়া নবদ্বীপে হয়েছে, কিন্তু সচিমায়ের গর্ভে কিন্তু বাংলাদেশে বীজ বপিত হয়েছে, কিন্তু ফলটা প্রকাশিত হয়েছে গিয়া নবদ্বীপে। কিন্তু মহাপ্রভু সচিমায়ের গর্ভে ছিলেন বাংলাদেশে। তো 1 নম্বর পঞ্চতত্ত্বের জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তারপরে কি? নিত্যানন্দ। ওই একজন শুধু আমাদের বাইরে। নিত্যানন্দ প্রভুর বাড়ি কোথায়? একচক্রা গ্রাম, পশ্চিমবঙ্গ, আপনারা জানেন। তো একচক্রাতে, যেখানে খরদহতে বসবাস করেছিলেন চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান। চৈতন্য ভাগবতে বলা হয়েছে, নন্দ সুত বলে যারে ভাগবতে পাই, সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। যিনি নন্দের ছেলে ছিলেন, নন্দ সুত, সুত মানে ছেলে। নন্দ সুত বলে যারে ভাগবতে পাই, সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই, মানে তিনি। আর নিত্যানন্দ প্রভু ছিলেন বলরাম, বলরাম হইল নিতাই। বলরাম যিনি ছিলেন তিনি হইছেন নিত্যানন্দ প্রভু। তার যিনি লক্ষণ ছিলেন তিনি বলরাম, তিনি নিত্যানন্দ। আমি যাই তার যুগে একটু পরে। তো গেল নিত্যানন্দ প্রভু। তারপরে কে? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, নিত্যানন্দ, শ্রী অদ্বৈত। তারপর হলো অদ্বৈত প্রভু। মহাপ্রভুর থেকে 10-12 বৎসরের বড় নিত্যানন্দ প্রভু, কিন্তু অদ্বৈত প্রভু অনেক বড়, অনেক সিনিয়র। অদ্বৈত প্রভু কোথায়? আপনারা গিয়েছেন গত কয়েকদিন আগে, পমতীর্থ। আমরা ওগুলো কইতাম ছোটবেলা ফনাতীর্থ, ফনাতীর্থ। ফরেন না শুনলাম বালাভাবে বুঝলাম যে এটার নাম পমতীর্থ। এই অদ্বৈত প্রভুর ছোটবেলার নাম ছিল, আপনারা সকলেই জানেন, অদ্বৈত প্রভু বাবার নাম ছিল কুবের পণ্ডিত, আর মার নাম ছিল নাভা দেবী। কুবের পণ্ডিত রাজা দিব্যশঙ্খ, ওই জায়গাটাকে বলা হয়তো লাউরের গড়। পন্থিত যে জায়গাটা সুনামগঞ্জ, লাউরের গড়। তো লাউরের গড়ে এখানে তো অদ্বৈত প্রভু মা নাভা দেবী যখন বয়স হয়েছেন, তখন তিনি বলছিলেন, বাবারে আমি বিভিন্ন তীর্থে গিয়ে স্নান করতাম, এই বয়স যখন হয়েছে। এখন অদ্বৈত প্রভু চিন্তা করলেন, মারে কষ্ট দেয় কেমনে। উনি সাধনায় বসলেন যে আমি চাই সমস্ত তীর্থ আমার মার দরজাত আসুক। এই যে চাই বইলা প্রতিজ্ঞা করলেন,
প্রতিজ্ঞা অর্থ পণ, পণ করে তীর্থ সকলকে ডাকলেন। এই জন্য সমস্ত তীর্থ দেখা যায় ঘুম থেকে উঠে মা দেখলেন কলকল কলকল, জাদু কাটা নদী, রক্তি নদী, এই সমস্ত জল সমস্ত তীর্থ মায়ের দরজার সামনে চলে আসলো এবং মাকে বলে মা তুমি স্নান করো সমস্ত তীর্থ। এই যে পণ করে বিস্তারিত যাচ্ছি না, যেহেতু অনেক আলোচনা করবো। সমস্ত তীর্থকে প্রতিজ্ঞাপূর্বক মায়ের দরজা, এখন যেখানে গিয়ে আপনারা দেখেন মন্দিরটা নদীরই পারে, এটা আগের জায়গা না, এর ভিতরে 3-4 বার বদলানি লাগছে। যেখানেই ঘরটা সরাই নেয় নদী ভাঙ্গা আর এখানে এসে পড়ে, মানে মায়ের দরজার সামনে চলে আসে। তো সেই অদ্বৈত প্রভু আমাদের বাংলাদেশের গেল নি আরেকজন, তারপরে কে? অদ্বৈত গদাধর। গদাধর পণ্ডিত কে আমরা বলি রাধারানীর অভিন্ন রূপ। গদাধর হচ্ছেন স্বয়ং রাধারানী, বৃষভানু নন্দিনী রাধারানী আর গদাধর পণ্ডিত এক। এই কলিযুগে গদাধর পণ্ডিত রাধারানী গদাধর রূপে মহাপ্রভুর অন্যতম পার্শ্বদ। তিনি খুব বেশি বড় না, কয়েক বছরের বড়। কোথাও লেখা আছে 1487 খ্রিস্টাব্দে। তো গদাধর পণ্ডিতের আদি নিবাস চট্টগ্রামের বেলেটা গ্রামে। আমরা দেশের তো সবই পঞ্চতত্ত্বতে আছি আমরা, এই কথাগুলো অনেকে জানতে চান, এই জন্য আজকে কথাটাকে পরিষ্কার করতেছি। গদাধর হচ্ছেন রাধারানীর অভিন্ন রূপ। গদাধরের পিতার নাম মাধব মিশ্র, মার নাম রত্না দেবী। তো এই এক একজনের জীবনী নিয়ে আলোচনা করলে এক একটা পাঠ হবে। আমরা ওই শ্রীবাস অঙ্গনে গিয়ে পন্থীতে শ্রীবাস ঠাকুর নিয়ে কথা বলি। তো গদাধর পণ্ডিত দেখেন মহাপ্রভুর অন্যতম পার্শ্বদ। হ্যাঁ, তো গদাধর পণ্ডিতের আদিনিবাস চট্টগ্রামের বেলেটা গ্রামে। তার পিতা যখন তিনি পড়াশোনা করতেন গদাধরকে নিয়ে চলে গেলেন নবদ্বীপ। নবদ্বীপ মায়ে পড়ে গেলেন এবং ওইখানে গিয়ে মহাপ্রভুর মিশ্র বাড়ির পাশের বাড়িতেই থাকতেন গদাধর পণ্ডিতের মা বাবা। আর মহাপ্রভুর খেলার সাথী ছিলেন, একসাথে পড়াশোনা করতেন, একসাথে খেলা, পিটাপিটি, 1-2 বছরের বড়। হয়তো উইকিপিডিয়াতে দেখবেন মহাপ্রভু আবির্ভাব 1486 আর 1 বছরের বড় হতে পারে গদাধর 1400 পর, ছোট 87 এরকম লেখা আছে কোথাও। কে কে গেল? চৈতন্য, বাকি রইল শ্রীবাস, শ্রীবাস আদি গৌরব। তো শ্রীবাস 5 জনের একজন শ্রীবাস আপনারা গিয়েছেন বিয়ানীবাজার। বিয়ানীবাজার এই জায়গাটাকে বলে অনি পণ্ডিত পাড়া। জায়গাটার নাম কি বলছি? অনি পণ্ডিত পাড়া। তো শ্রীবাস ঠাকুর, এখানে ছোট্ট একটা কথা বলি, ভাল লাগবে। ওনাকে যে কেন পণ্ডিত বলা হয়, এত জ্ঞানী বিজ্ঞ ছিলেন, মহাপ্রভুর সবচেয়ে কনিষ্ঠ, এই 5 জনের সবচেয়ে ছোট। তিনি শ্রীবাস ঠাকুরের অনিপণ্ডিত পাড়া বিয়ানীবাজার এই জায়গাটা বেদখল হয়ে গিয়েছিল। এইখানে আমরা ছোটবেলা যখন যেতাম, ভাঙ্গা গেটে ঢুকলেই এখানে একটা প্রেস ছিল, সংস্কৃত প্রেস, ব্রিটিশ আমলে। আপনারা লেটার প্রেস দেখেছেন কালীবাড়ির কাছে আমাদের হবিগঞ্জে, স্বর্ণলতা প্রেস, মধুসূদন প্রেস, ওই যে সীসার অক্ষর দিয়া বয়াইতো, এটাকে বলে লেটার প্রেস। এখন তো কম্পিউটার। তো শ্রীবাস পণ্ডিতের বাড়িতে, বিয়ানীবাজার অনি পণ্ডিত বাড়িতে একটা সংস্কৃত প্রেস ছিল, লাইব্রেরি ছিল। তো ভাঙ্গা বিল্ডিংটা এখনো রাখা হয়েছে। তাইলে এই যে পঞ্চতত্ত্বের একমাত্র নিত্যানন্দ প্রভু ছাড়া সবই তো আমরা লোক, আমাদের দেশের লোক না, বাংলাদেশের না, আদিনিবাস সব বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা এগুলা জানি না। এছাড়া আরো যারা মহাপ্রভুর পার্শ্বদ আচার অন্যতম, এর মধ্যে সেন শিবানন্দ, ওই আদ্যপাশা মৌলভীবাজার, তারপরে বিষ্ণুপদ ধাম রাজনগর, অর্থাৎ অধিকাংশ তীর্থ বৃহত্তর সিলেটে, সর্বোপরি বাংলাদেশে। কিন্তু আমরা পঞ্চতত্ত্বের এই জায়গাগুলো দেখতে চাই না। যেমন আমি অনেককে বিভিন্ন বড় বড় পাঠে অনুরোধ করে বলি যে আপনারা 1000 টাকা খরচ করে নবদ্বীপ বৃন্দাবন যান, কৃপা করে সচিমারঙ্গনটা ঘুরে আসবেন। মহাপ্রভু কলিযুগ পাবন অবতার, মহাপ্রভু না আসলে সনাতন ধর্ম থাকতো না। দুর্ভাগ্য হলো এইটাই, যিনি স্বয়ং ভগবান মহাপ্রভু ভক্তরূপে আবির্ভূত হয়েছে আমাদের দেশে, মামার বাড়ি আমাদের হবিগঞ্জে। পৃথিবীতে বহু দেশে গিয়েছি প্রভু, মহাপ্রভুর 2 রকম বিগ্রহ দেখি, হয় হাত উপর দিকে আর নয় নিচের দিকে, হয় ঝাঁকড়া চুল নয় নেড়া মাথা। কিন্তু সচি অঙ্গনে যারা গিয়েছেন, এমন বিগ্রহ পৃথিবীর কোথাও নাই। সচি মায়ের কুলে নিমাই যারা দেখছেন, কারা কারা গেছেন আমি জানি না, 1 জন 2 জন অনেকেই গেছেন, খুব খুশি হলাম, খুব খুশি হলাম। যে সচি মায়ের কুলে নিমাই এরকম বিগ্রহ কোথাও আছে? নাই। তো এই যে আমাদের কত সৌভাগ্য। আর অনুরোধ করি
যে আপনার নবদ্বীপ বৃন্দাবন জানা বড় আপত্তি নাই, অন্তত মামার বাড়িটা ঘুরে আসবেন, মহাপ্রভুর আদি নিবাস। এটা হচ্ছে আমাদের একটা বড় ভিত্তি। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। এই যে রাধার মহিমা এই জগতে কে জানাতো যদি মহাপ্রভু না হইতেন। মহাপ্রভু যখন পৃথিবীতে এসেছিলেন, আমরা খুব কঠিন সময় ছিল তখন ছুতো মার্গ ছিল, দৈর না সুইও না যার যায়। উচ্চ বর্ণের কেউ জল নিয়ে গেলে নিম্ন বর্ণের ছায়া পড়লে জল ফেলে দিত। কেউ যদি নিম্ন বর্ণের গীতা ভাগবত শ্রবণ করেছে, কানের ভিতরে গরম সীসা ঢেলে প্রায়শ্চিত্ত করত। মহিলারা নিম্ন গীতা ধরলে হাত কেটে ফেলে দিত। মহাপ্রভু কি করেছেন, সবাইকে আচন ডালে প্রেম বিলে এক সঙ্গতে বয়ে যে খিচুড়ি খায়, এটা মহাপ্রভুর আবিষ্কার। ওই যে মৃদঙ্গ বাজায় একটা ডাইনা মহাপ্রভু। মহাপ্রভু যে কি করেছেন, আপনার মহাপ্রভু জীবনে আলোচনা করলে আদলিল্লাহ মদ্দলিল্লাহ অন্তলিল্লাহ করলে সারা রাত শেষ হইতো না। আমরা যেহেতু গীতা পেটাই সেখানে যাই, কিন্তু তার আগে বলছি আজকে রাম ঠাকুরের নিয়ে একটা কথা বলবো, ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রকে নিয়ে। কেন আজকে এমন একটি দিন, রামনবমী, যদি ভগবান রামচন্দ্রের একটু কথা না বলি, ভগবান রামচন্দ্র আমার উপরে রাগ হবেন, সকলে রাগ করবেন, বিরক্ত হবেন। সব তো ঘুরে ফিরে এক। আমি যেমন দুর্গা পূজায় কালী পূজায় কিনে কালীনামা কিনে কথা বলি, শিব চতুর্থী শিব ঠাকুর কিনে কথা বলি, আমি দেখেছি যে মনে করেন গীতা ভাগবত চৈতন্য চৈতন্য চণ্ডী সবগুলোই একটার সাথে একটা সম্পর্ক আছে, কেউ রে বাদ দিয়ে কেউ না, সবটার সাথে সবটা রিলেটেড আছে। যেমন সপ্তমীর দিন নয়াটিতে দুর্গা পূজা মানে বাসন্তী পূজা চলছে, এটা আদি নিবাস মেধসমণির আশ্রম নিয়ে কথা বলেছি, ও এইটাও ফাঁকে বলে নেই। সারা পৃথিবীতে দুর্গা পূজা শুরু হয়েছে বাংলাদেশ থেকে, এটা জানেন কিনা আপনারা? মানে আমাদের দেশের তো বলে শেষ করা যাবে না। এই যে বাসন্তী পূজা, এটা হচ্ছে আদি দুর্গোৎসব। আশ্বিন মাসেরটা অকালের পূজা। বাল্মীকির রচিত রামায়ণে কথা নাই, এটা কৃত্তিবাস পূজার রামায়ণে পরে যোগ করা হয়েছে রামচন্দ্রের যে কাহিনীটি। সত্য হচ্ছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কেরলডাঙ্গা পাহাড়ে মেধসমণির আশ্রম, মেধামণি, যেখানে প্রথম রাজা সুরত সমাধি বৈশ্য প্রথম বাসন্তী পূজা করেছিলেন, যেটা আদি দুর্গা পূজা। সেই নিয়ে কাহিনী আছে অনেক লম্বা, চণ্ডীতে, চণ্ডী নিয়ে আজকে কথা বলবো না। তো আমার ভালো লাগে আপনারা যে শুনতে চান, জানতে চান। আমাদের সনাতন ধর্ম এটা জানাতে হবে, সকলের পক্ষে সব গ্রন্থ পড়া সম্ভব না। কাজে আরেকটা ছোট কথা বলি, অনেক সময় এইটা অন্যভাবে নিবেন না। অনেক বড় বড় পাঠকরা আসেন, সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, মহাপ্রভু আকাশ বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসবে তারা গান বাজনা করে বেলা গসাইতে গসাইতে 2-3 দিন দিন গিয়া দেখা যায় কালীয় দমন ওই যমুনার তীর যাইতে যাইতে 2 দিন জায়গা বেলা গসাইয়া। তো এটা তো গানের আসর না, পাঠের আসর। গায়ক আর পাঠক এক কথা না, এটা মাথায় রাখেন। বড় বড় পাঠকরা তো নিয়ে আসেন। গায়ক মানে কি, যে গান করে তাকে বলি গায়ক, যে পাঠ করে তাকে বলে পাঠক। সংবাদ পাঠক যারা টেলিভিশনে খবর পড়েন, তার দায়িত্ব কি, দেশের কোথায় কি হয়েছে এটা জানানো। ঠিক ধর্মের যিনি পাঠক, তার দায়িত্ব সমস্ত গ্রন্থে কি। এই যেমন আজকে পঞ্চতত্ত্ব নিয়ে কথা বলছি, সবার পক্ষে তো সবটা জানা সম্ভব না, সব গ্রন্থ পড়াও সম্ভব না। পাঠকের দায়িত্ব হচ্ছে তত্ত্বগুলো দেওয়া। এখন যদি তুমি গান গাও, আলাদা তো গানের কত অনুষ্ঠান আছে, নাম জগত গান, পদাবলী গান আছে, ভক্তিমূলক গান আছে, গানের তো আলাদা অনুষ্ঠান হতে পারে। পাঠে বসে গান গেয়ে সময় নষ্ট করা তো যৌক্তিক না। পাঠ হচ্ছে গীতা ভাগবতের তত্ত্ব আপনাকে জানাতে হবে, কঠিন বিষয়গুলোকে আপনাকে সহজ করে দিতে হবে। ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে এসেছিলেন, আপনারা সকলেই জানেন, হয়তো ভাষা জানেন, একটু গভীরভাবে জানেন, রামচন্দ্র কৃপা হবে। দেখুন মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র। তিনি ত্রেতা যুগে আবির্ভূত হয়েছিলেন, আপনারা সকলেই জানেন। ছোট ছোট দুটি কথা বলি। এখন যে অবস্থাটি, যেমন গদাধর এসেছিলেন বৈশাখী অমাবস্যাতে, কিন্তু এই চৈত্র মাসে যে বাসন্তী পূজার নবমী, যে শুক্লপক্ষের আজকের তিথিটি গেল বা যাচ্ছে, এই নবমী তিথিতে চৈত্র মাসে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। এখন পিছনের কথা জানেন, এই যে দেশের বর্তমান পরিস্থিতি, দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, হচ্ছে কি, তখন এরকম ছিল। অযোধ্যাতে যারা গিয়েছেন, অযোধ্যাতে আজকে মহা ধুমধামে রাম যে নতুন মন্দির হয়েছে, কত বড় অনুষ্ঠান হচ্ছে, আপনারা দেখবেন বিভিন্ন টেলিভিশনে, ইউটিউবে। তো ও সেই অযোধ্যা নগরীটি হচ্ছে সরজু নদীর তীরে। কি নাম বলেছি? নদীর তীরে। তো রাজা দশরথ যখন সেটির রাজা ছিলেন, আপনারা জানেন রামায়ণ, তো ছোট ছোট কয়েকটা কথা বলি। প্রচন্ড খরা ছিল সেই সময়টিতে,
মানে এত খরা, বৃষ্টি হচ্ছে না দীর্ঘদিন। তো বৃষ্টি হচ্ছে না, এই অবস্থায় সরজ নদীর তীরের অযোধ্যা দেখা যায় যে এত বিবরণ দেয়া আছে রামায়ণের আপনার দুইটা গ্রন্থ পড়বেন, একটা হচ্ছে বাল্মীকি রচিত, আরেকটি হচ্ছে কৃত্তিবাসুজার। তো বাল্মীকির রামায়ণে অনেক কিছুই নাই যেটা কৃত্তিবাসে পরে সংযোজন করেছেন। তো ওইখানে দেখা যায় অযোধ্যা নগরীর এত বিবরণ দিয়েছে, বিবরণ আলোচনা করলে 15 মিনিট চলে যাবে। চারদিকে এত সুন্দর নগরী, মানে খাল, নদী, পুল, পাখি, সরোবর, তারপরে সমস্ত রাজধানীটি এত সুন্দর করে সাজানো, এবং পয়েন্টে পয়েন্টে দেখা যায় পণ্ডিতেরা, ব্রাহ্মণেরা তো চণ্ডী পাঠ করছেন, গ্রন্থ আলোচনা করছেন, কীর্তন হচ্ছে, প্রজার খুব শান্তি সুখে ছিল। কিন্তু একবার এত মানে দীর্ঘদিন খরা যাচ্ছিল, বৃষ্টি হয় নাই। তখন তিনি রাজা দশরথ তিনি কি করলেন, যে একটি যজ্ঞ করার চিন্তা করলেন, কিন্তু তার পূর্বে বৃষ্টির জন্য কি করা যায়। তখন দশরথের এই 4 পুত্রের রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের আগে একটি কন্যা ছিল, সেটির নাম ছিল শান্তা। তিনি সেই কন্যাটিকে দত্তক দিয়েছিলেন আরেকজন রাজাকে, তার এক বন্ধুকে। তো রাজার নাম ছিল রুমপাদ। রুমপাদ রাজার কাছে শান্তা নামে দশরথের একটি মেয়ে পালিতা হচ্ছিল। তখন তো ওই রাজপণ্ডিত, অযোধ্যাতে যারা পণ্ডিত ছিলেন ওই দশরথের রাজসভায়, তারা মীমাংসা দিলেন যে দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, যদি একটি যজ্ঞ করতে পারেন বৃষ্টি হবে। তো যজ্ঞ, তখনকার সময় যজ্ঞের যারা পুরোহিত্য করবেন পণ্ডিত, এদেরকে কিন্তু শ্রেষ্ঠ খুঁজে খুঁজে বের করা হতো। ওই যে শিবাসঙ্গনের আরেকটা নাম হচ্ছে পঞ্চখণ্ড, কথায় কথায় চলে আসে। এই জায়গাটার নাম পঞ্চখণ্ড, এই জায়গাটার নাম অনিপণ্ডিত পাড়া, যারা বিয়ানীবাজার গিয়েছেন। তো পঞ্চখণ্ড, ওইখানে আপনার কর্ণাটক থেকে, আপনার ভারত থেকে 5 জন বড় পণ্ডিত এনে এখানে অনুষ্ঠান করা হয়েছিল, এবং 5 জনে 5টা জায়গা দেওয়া হয়েছিল পঞ্চখণ্ড, যে সেটা লম্বা হয়ে যাবে। তো রাজা দশরথ বৃষ্টির জন্য কি করবেন, তখন সভাপতির সিদ্ধান্ত দিলেন যে একজন মুনি আছেন ঋষ্যশৃঙ্গ, ঋষ্যশৃঙ্গ মুনির ছেলেকে দিয়ে যদি ঋষ্যশৃঙ্গ সাথে যদি শান্তার বিয়ে দিতে পারেন, তাহলে হবে কি। মন্ত্রীও পরামর্শ দিলেন, রাজা দশরথের মন্ত্রীর নাম ছিল সুমন্ত। তো তারা পরামর্শ দিলেন যে মৃগী ঋষির একজন পুত্র আছে ঋষ্যশৃঙ্গ, যদি ঋষ্যশৃঙ্গর সাথে শান্তার বিয়ে দিতে পারেন তাহলে বৃষ্টি হবে। এখন ঋষ্যশৃঙ্গ তিনি তো মুনি, তপস্যা করেন বাবার সাথে, বাবার আশ্রমে, জীবনে মহিলা দেখেনি নাই, মানে এত কঠোর তপস্যায় পিতার সাথে, মানে তিনি কখনো মহিলা বলে যে একটা বস্তু আছে দেখেন নাই। সে বেটা বিয়ে করবো কেমনি শান্তার সাথে? তো শান্তার যিনি রাজা ছিলেন, বললাম ওই রাজ্যের বন্ধু যিনি ছিলেন দশরথের, রমাপাদ। তো রমাপাদের কাছে পরামর্শ দেয়া হলো। তো তিনি তখন বলেন একটা কাজ করা যায়, অনেক সুন্দরী নর্তকী যেমন স্বর্গের থাকে, অপ্সরা থাকে, তাদের কিছু লোকের দায়িত্ব দেয়া হলো যে ঋষি শৃঙ্গকে তুমি মেয়েদের প্রতি মনোযোগ আকর্ষণ করো যাতে সে বিয়ে করে। তখন ওই ঋষির আশ্রম থেকে বেশ একটু দূরে তারা নিত্য কীর্তন করতে লাগলো যাতে তার ধ্যান ভাঙে। তো ঋষি শৃঙ্গমণি, ওই যে বলছিলাম মৃগী ঋষির সন্তান পুত্র, তো তিনি প্রথম বুঝলেন না, পরে গান বাজনার দিকে আকর্ষণ হলো যে কারা তোমরা কারা করছো, মানে মহিলা না পুরুষ এটা তার মাথায় আসে নাই। যে তারপর তাদের দেখে ভালো লাগলো। এইভাবে কিছুদিন যাওয়ার পরে তিনি বললেন যে একদিন তিনি তাদের আশ্রমে গেলেন যেখানে মেয়েরা থাকতো, যে তোমরা তো খুব ভালো গান করেছো। তখন তারা বলছে যে আমরা কি সুন্দর, মানে উনি বলছে তোমরা খুব সুন্দর, আমরা কি সুন্দর, আমরা হচ্ছে তারা সুন্দর আছে এক রাজকন্যা, চলো সেখানে যাই। মানে কোনো না কোনো ভাবে বুঝাই টুজাইয়া ওই শান্তার বাড়িতে, রমাপদা রাজের বাড়িতে নিয়ে গেলেন ওই ঋষিমণিকে। যাই হোক, রামায়ণে বলা আছে শুরুতে যে তার সাথে বিয়ে হয়েছে এবং যজ্ঞ করেছেন, যজ্ঞের ফলে প্রচন্ড বৃষ্টি হয়েছিল। তো মেয়ের জামাইকে দশরথ যখন গ্রহণ করলেন, ওই যে বললাম দশরথেরই মেয়ে শান্তা বন্ধুকে দিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, এখন ঋষিশৃঙ্গ মুনিকে এবং তাদের যে কুল পুরোহিত বা সভা পণ্ডিত অর্জেন বশিষ্ঠ মুনি, নাম শুনেছেন?
দশরথ রাজার রাজপণ্ডিত বা রাজপুরোহিত। যেমন মহাভারতের রাজপুরোহিত হচ্ছেন কে, এক একজনই থাকে আপনার, যেমন এক এক রাজার একজন রাজপুরোহিত থাকেন, এইভাবে যেমন তাদের হচ্ছে রাজপুরোহিত বশিষ্ঠ মুনি। তো তিনি এবং মন্ত্রী সমান্ত মানে বুদ্ধি দিলেন রাজা দশরথকে, যে আপনি যদি আরো ভালো কিছু করতে চান, যেমন মহাভারতে আপনারা পেয়েছেন প্রত্যেকের কুলগুরু থাকেন। মহাভারতের কুলগুরু ছিলেন কৃপাচার্য, নাম শুনেছেন? কৃপাচার্য, অস্ত্রগুরু দ্রোণাচার্য, আর কুলগুরু কৃপাচার্য। আর রাজা দশরথের কুলগুরু বলতে পারেন বশিষ্ঠ মুনিকে। তো বশিষ্ঠ মুনি পরামর্শ দিলেন যে আপনি একটি বড় অশ্বমেধ যজ্ঞ করেন। তো অশ্বমেধ যজ্ঞের জন্য আপনারা জানেন ঘোড়া ছেড়ে দেওয়া হয়, সারা পৃথিবী ঘুরে, কেউ যদি আটকায় তার সাথে যুদ্ধ করে ঘোড়াকে নিয়ে আসা হয়। এইভাবে সর্বশেষ ঘোড়া যখন ফিরে এলো, প্রথমা রানী কৌশল্যা ঘোড়াকে আহুতি দেওয়ার জন্য বলি দিলেন, তার চর্বি যজ্ঞে দেয়া হলো, অন্যান্য মুনি ঋষিরা আহুতি দিলেন। তো তখনকার সময় যে যজ্ঞ করা হতো, যজ্ঞের পরে ওই প্রাণীটাকে আবার জীবন দেয়া হতো। আমাদের মতো না যে ফাটা বলি দিলাম আর খুব নোংরামি। কি যজ্ঞ? যজ্ঞ নাম হচ্ছে পুত্রেষ্টি যজ্ঞ। কি নাম বলেছি? পুত্রেষ্টি যজ্ঞ। যদি পুত্রেষ্টি যজ্ঞ করেন তাহলে আপনি পুত্র সন্তান পেতে পারেন। তো পুত্রেষ্টি যজ্ঞটা কে করবে বলে? আপনার মেয়ের জামাই করবে। ওই যে ঋষি শৃঙ্গ শান্তার হাজবেন্ড, উনি খুব জ্ঞানী, বলেন যে যদি ঋষি শৃঙ্গ মুনিকে দিয়ে আপনি পুত্রেষ্টি যজ্ঞ করাতে পারেন তাহলে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। মহা ধুমধামে দশরথ, রাজা দশরথ অযোধ্যাতে সরজ নদীর তীরে বিশাল আয়োজন করলেন। কি যজ্ঞের নাম বলেছে? পুত্রেষ্টি যজ্ঞ। গঙ্গা নদীর তীরে পুত্রেষ্টি যজ্ঞের মূল পুরোহিত ঋষি শৃঙ্গ, আরো সমস্ত পুরোহিত মিলে যজ্ঞ করলেন। যখন যজ্ঞে আহুতি দিলেন, দেখা যায় যজ্ঞের ভিতর থেকে কৃষ্ণ বর্ণের সুটাম দেহ একজন বিষ্ণুদূত যজ্ঞের থেকে উঠছে। যজ্ঞের ভিতর থেকে একজন বিষ্ণুদূত উঠেছে, মানে কৃষ্ণ রং কিন্তু সুটাম দেহ। তিনি প্রকটিত হয়ে তার হাতে একটি পাত্র, স্বর্ণের বাটি, এটার মধ্যে মিষ্টান্ন, আমরা যেটা পায়েস করি, মিষ্টান্ন নিয়ে তিনি এই বিষ্ণুদূত যজ্ঞ থেকে উঠে রাজা দশরথকে দিলেন, বললেন এটা আপনার তিন রানীকে ভাগ করে খাওয়ার। একটু পিছনে যাই, যখন রাবণ বর পেলেন, মানে অজেয় বর, অমর বর। অমর বর কেমন পেলেন? ব্রহ্মার কাছে যে সমস্ত দুনিয়াতে কোনো দেবতা তাকে মারতে পারবে না, দানবকে মানতে পারবে না। তখন ছোট করে ব্রহ্মা বলছিলেন মানুষের যখন মৃত্যু হবে, মানুষ একটা বিষয় নাকি, মানে দেবতাই পারবে না, মানুষ আবার কি। এই জন্য ভগবান কাছে যখন দেবতারা প্রার্থনা করেছিলেন রাজ্য হারা হয়ে, স্বর্গ হারা হয়ে, তখন ভগবান স্বয়ং বিষ্ণু গরুড়ে করে এসেছিলেন ব্রহ্মাদের কাছে। এসে বলে আমি আসবো তার যুগে খুব শীঘ্রই, ভগবান রামচন্দ্র মানুষ রূপে আসবো, তখন আমি রাবণকে বধ করবো। কারণ মানুষ আসলে তার মৃত্যু হবে, কাজে মানুষ রূপে আসলে সমস্যা নেই। তো এর আগে আরো কাহিনী আছে। ভগবান রামচন্দ্রের রামায়ণ যেটা আমরা পড়ি বা আপনারা পড়েন, এইটা কিন্তু লেখা হয়েছে ভগবান রামচন্দ্রের জন্মের বহু আগে। এটা অদ্ভুত না? বাল্মীকি লিখেছেন রত্নাকর দস্যু, এবং সেটি লবকুশকে দিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে। লবকুশে সমস্ত রামায়ণ মুখস্থ করে রামচন্দ্র রাস্তায় দেখেন হাঁটতে গেছেন, দেখেন দুইটা বালক সুন্দর গান করে, এই তোমরা বাড়ি কই? তোমার মনির আশ্রমে, বাল্মীকির আশ্রমে বড় হয়েছে, কিন্তু দেখে তো মনে হয় না তোমরা ঋষি, তোমাদের দেহের গঠনে মনে হয় তোমরা ক্ষত্রিয়, আসামার রাজ্যে রাজসভায় গান করবে। দুই ছেলে রাম লক্ষণ সীতার জীবনের উপরে রামায়ণ গান করেছিল। এইটা শুনে মূলত রামায়ণ শুরু হয়েছে, মানে পিছনেরটা আগে আছে কাহিনী, রামায়ণ যারা পড়েন দেখবেন লবকুশ সেটা প্রচার করেছিলেন। যাই হোক, তো যজ্ঞ থেকে বিষ্ণুদূত উঠলো, হাতে কিনে একটা বাটিতে করে পায়েস বা মিষ্টান্ন নিয়ে বের হয়ে কাকে দিল? রাজা দশরথকে। বলল, হে রাজন, তুমি এই পায়েসটি তোমার তিন রানী, রানীদের নাম তোমরা জানি সবাই, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা, যে তিন রানীর মধ্যে ভাগ ভাগ করে দেবে। শুনলে অবাক হবেন, এই যে মায়েরা বলছেন যারা সিনিয়র নাম জানেন,
একটা কথা বলি, কষ্টের কথা। যেমন আপনারা সকলে খুব ভাগ্যবতী, ভাগ্যবান, আপনাদের চরণে আবারও প্রণতি জানাই। আপনারা যে কষ্ট করে এসেছেন, আমার মতো অভাজনকে সহ্য করছেন। কেন প্রণাম জানাই জানেন? এই পাড়াতে আরো শত শত মাতাজিরা আছেন কিনা? আরো তো ঘর আছে, সবাইকে আসতে পেরেছে। এই যে বয়স্ক লোকটি এত বড় ভক্ত, তিনি কত বড় ভক্ত, তিনি যে এসছেন, উনি তো না আসলেও পারতেন, এই বয়সে তো করে শুয়ে থাকার, তাই যে প্রভু আসছেন। একটা কথা মনে রাখবেন, সকলে গীতা ভাগবত শ্রবণ করতে পারবে না। গীতার প্রারম্ভে লেখা আছে, সুধীর ভুক্তা গীতা অমৃতম মহৎ, সকলে সুধীজন ছাড়া শুনতে পারবে না। ইচ্ছে থাক, চলে এসছে, ফোন আসছে, আমার বাড়িতে অতিথি চলে যেতে পারে, আবার এখানে বর্ষা হঠাৎ একটা অসুখ হয়েছে, বাড়িতে একটা বিপদ চলে যেতে পারে, সবাই শুনতে পারবে না। এটা পূর্বজন্মের স্বীকৃতি লাগে। আগে তারা দেখতাম, তাদের যে মনে আছে রামায়ণের কথা, কৌশল্যা কৈকে যে বললেন, আগের মায়েরা ঘরের সব কাজ করার পরেও মাটির গোল লেপতেন, কাঁচা লাকড়ি দিয়ে রান্না করতেন, বাটা মশলা দিয়ে রান্না করতেন। এরপরেও বিকেল বেলা দেখতাম মা, জেঠিমা, ঠাকুরমারা এক জায়গায় বৈশা রামায়ণ মহাভারতের গল্প করতেন। এত বইও ছিল না, বিভিন্ন বাড়ি থেকে কোন রকম একটা গ্রন্থ জোগাড় করলে ভক্তিমাল গ্রন্থ, পুরানা গ্রন্থ নিয়ে একসাথে বসতেন, রামায়ণ মহাভারত। আর এখন আমরা সময় পাই না, সকলেই ব্যস্ত টেলিভিশন, জি সিরিয়াল আর মোবাইল ফোন নিয়ে। একটু সময় দিতে হবে, কারণ আপনারা যদি না জানেন, আপনার ছেলে মেয়ের প্রশ্ন উত্তর কেমনে দিবেন? নিজেকে তো জানতে হবে। তো 3 রানীর মধ্যে সবচেয়ে ছোট ছিল সুমিত্রা। তো ভগবান গরুড়ে চড়ে যখন ব্রহ্মার সামনে এসেছিলেন, তখন বলেছিলেন, আমি 4টি অংশে এই যুগে আসব, মানে আমি 4 ভাগ হয়ে আসব। ভগবান বলেছেন কয় ভাগ হয়ে আসব? 4 ভাগ হয়ে। তো 4 ভাগ হয়ে আসবেন। তো তিনি যখন পায়েসটা নিয়ে বড় রানীকে দিলেন, কৌশল্যাকে, এই সবটা মনে রাখেন, বড় রানী পায়েসের অর্ধেকটা নিজে খেয়েছে, তো বাকি থাকলো কতটুকু? অর্ধেক। অর্ধেকেরও আবার 4 ভাগের 1 ভাগ, মানে অর্ধেকের অর্ধেক করে দেয়া হলো কৈকেয়ীকে, আর বাকি 8 ভাগের 1 ভাগ দেয়া হলো সুমিত্রাকে। বড় রানী কুশে দেখলো আর 8 ভাগের 1 ভাগ রয়ে গেছে, তখন তিনি কুশে আবার 8 ভাগের 1 ভাগ ছোট রানী, ছোট রানী দেওয়া হলো 2 বার। তো ছোট রানীর কয়জন বাচ্চা হয়েছিল? লক্ষণ আর শত্রুঘ্ন। কথাটা খেয়াল করেন। তার মানে ভগবান 4 ভাগে এসছেন কিনা? রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। মানে এগুলো শাস্ত্রের নিগুড় কথা, এই কথাগুলো আমরা আলোচনা করার সুযোগ পাই না। আমরা তো জানি রাম, লক্ষণ, কিন্তু কেন 4 ভাগ হলো? ভগবান নিজে বলছেন। আর এই দাপর যুগে এসে ভগবান বলছেন, আমি পূর্ণ রূপে এসছি। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান এই বৃন্দাবনে যিনি এসছেন, ভগবান পুরুষোত্তম, ভগবান কৃষ্ণ রূপে, তিনি হচ্ছেন পূর্ণ, তার কোনো অংশ না। আর এই পূর্ণটাকে 4 ভাগে এসছেন ত্রেতা যুগে রাজা দশরথের 3 রানীর গর্ভে। এখানে একটা মজার ঘটনা আছে, সেটি হচ্ছে ভগবান রামচন্দ্র যখন সবাইকে যখন পায়েস দেয়া হলো, মহারাজ দশরথ খুব খুশি হলেন। দেখলেন কিছুদিনের ভিতরেই তারা মা হতে চলেছে, গর্ভবতী হয়েছে, মহাখুশি। এই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর দিন ভগবান রামচন্দ্র 12 মাস মাতৃগর্ভ থেকে বের হলেন, 9 মাস না। সুখদেব গোস্বামী কত বৎসর ছিলেন মাতৃগর্ভে? 13 বৎসর ছিলেন। এগুলো ছোট ছোট কথা, কিন্তু এগুলো জানতে হবে। তার 3 দিন পরে ভরত, তারও কিছু পরে শত্রুঘ্ন, লক্ষণ তারা এসছেন। প্রথম রামচন্দ্র এসছেন এমনি চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে দুপুর বেলা। এই কারণে আজকে আমরা অনেকেই দুপুর 12টা পর্যন্ত উপবাস করেছি, নির্জল উপবাস। 12টার পরে রামচন্দ্রকে অভিষেক করে আমরা উপবাস ভেঙেছি। সারা পৃথিবীতে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ম আজকে এইটাই, রামনবমী প্রতিপালন করা, যদিও অনেকে আমরা জানিওই না, এই জন্য জানা দরকার। তো রামনবমীতে ভগবান রামচন্দ্র পৃথিবীতে আসলেন। আসার পরে ভরত শত্রুঘ্ন আসলো। আমরা রামায়ণের কথা বলবো না, গীতায় যাব। কিন্তু এই জায়গাটা দেখেন, প্রত্যেকটা কর্মের পিছনে কর্ম থাকে, প্রত্যেকটা ঘটনার পিছনে ঘটনা থাকে, সেইগুলো আমরা জানতে হবে কেন পিছনে থাকে। আপনারা একটু খেয়াল করেন, ভগবান রামচন্দ্র আসার
আগে কিছু বা পরে কিছু ঘটনা আপনারা, ছোট্ট একটি ঘটনা আপনারা জানেন। রাজা দশরথ যখন একবার শিকারে গেলেন, শব্দবান মানে বান মারলেন। অন্ধরাজা জল নিতে ছিল, তার পুত্র অহল্যা যখন পুত্র জল নিতে ছিল, পুত্র মনে করেছেন রাজা দশরথ যে হরিণের জল খাচ্ছে, দেখেন নাই কিন্তু চকচক চকচক আওয়াজ করছিল, তীর মেরেছিলেন। তো অন্ধরাজার একমাত্র সন্তান ওই ছেলেটা তাকে দেখাশোনা করে। অন্ধরাজা অভিশাপ দিয়েছিল রাজা দশরথ, অভিশাপ দিয়েছিলেন, আমি যে ভাই পুত্র সুখ নিয়ে মারা যাচ্ছি, হে রাজা দশরথ, তোমারও পুত্র সুখে তোমার মৃত্যু হবে। তখন রাজা দশরথ, আমার তো পুত্রই নাই। বলে তোমারও পুত্র হবে একদিন। মানে রামচন্দ্রের জন্মের আগে অভিশপ্ত হয়েছিলেন, এবং অভিশাপের কারণে অন্ধমণির অভিশাপের কারণে রাজা দশরথেরও মৃত্যু হয়েছিল রামচন্দ্রের অনুপস্থিতিতে, তিনি যখন বনবাসে ছিলেন। রামচন্দ্র লক্ষণ যখন ছোট ছিলেন, এখানে ছোট ছোট লীলা আছে রামের মহাবতারের, ছোট দুইটা কথা বলি। ভগবান রামচন্দ্রের সাথে কিন্তু লক্ষণের মিলটা বেশি ছিল, মানে দুই ভাই, আর ভরত আর শত্রুঘ্নেরা দুই ভাই মিলেমিশে চলতেন। তো রাম এবং লক্ষণ মানে এত একসাথে, মানে দুই ভাই এক ভাই। কেন একসাথে? ওই যে বলরাম আর কৃষ্ণ, ওই যে গৌরাঙ্গ আর নিত্যানন্দ, এই কারণে। তো লক্ষ্মণ এবং রাম যখন ছোট ছিলেন, লক্ষণ রাম যখন ছোট ছিলেন, তখন একদিন বিশ্বামিত্র মুনি এসেছিলেন অযোধ্যাতে। নাম শুনেছেন বিশ্বামিত্র? নাম শুনেছেন? বিশ্বামিত্র মুনিকে দেখে রাজা ধারাই গেছেন উঠাইয়া, সবাই এত বড় মুনি শ্রদ্ধা জানিয়েছেন। ওই 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 আসলে কিন্তু বশিষ্ঠ মুনি আছেন, রাজপুরোহিত রাজপণ্ডিত যেভাবেই বলেন, যে হে মণিবর বলেন আপনার সেবা করি, কি সাহায্য চাই, কি করতে পারি? বিশ্বামিত্র মুনি বলছেন, আমি যা চাই দেবে তো? বলে নিশ্চয়ই দেব। আপনি এত বড় মহান, এত বড় ঋষি, এত বড় মণি, আপনি যা চান দিলে আমার জীবন সার্থক। আমাকে সবাই বলে দানবীর রাজা, রাজা দশরথ, আপনি যা চান তাই দিব। মহাকুশিতে মানে আনন্দের সাথে বিশ্বামিত্র মুনির পদসেবা, খাওয়া দাওয়া আপ্যায়ন সব করলেন। যাওয়ার বেলা বলেন, কি চাই? বলে আমি একটা জিনিস চাই, দিতে হবে। মানে দেবো তো বলেছি। বলে তোমার দুইটা, তোমার ছেলেকে, রামচন্দ্রকে চাইলেন, যে তোমার ছোট্ট ছেলে, বালক, বেশি বড় না, 16-17 বছর এরকম হয় কিশোর, তোমার ছেলেটিকে আমাকে দিয়ে দেবে। আর তো দেয়া যাবে না, কান্নাকাটি। এই ছোট্ট ছেলেকে কি করবেন? কেন? বলে আমরা যজ্ঞ করতে পারি না। কিছু রাক্ষস, ওই যে মরিচ, বাহুবল, নাম শুনেছেন না? মরিচ রাক্ষস, রথ, তারপরে তারকা রাক্ষসী, নাম শুনেছেন? মানে এইগুলো নিয়ে বললে অনেক লম্বা হয়ে যায়, কিন্তু জানা দরকার আছে। তখন বলছিলেন এইসব এই ভূত প্রেত রাক্ষসে কেন যজ্ঞ করতে পারি না। মানে আমরা যখন যজ্ঞ করি, উপর থেকে তারা পুজ মল মূত্র ফেলে যজ্ঞগুলো নষ্ট করে ফেলে। বলছিলেন যে বিশেষ করে মারিচ এবং সুবাহু, মারিচ সুবাহু খুব ভয়ঙ্কর দত্ত রাক্ষস আমাদের ডিস্টার্ব করে। তখন রাজা দশরথ কান্না শুরু করলেন, এত কান্না কানলেন যে তার ছেলেকে দেবেন না, ছোট্ট ছেলেকে। কি করে দেই? বিশ্বামিত্র তখন রুষ্ট হয়েছিলেন, আমি তোমাকে অভিশাপ দেব, তুমি কথা দিয়েছ আমাকে দিবে না কেন? যে ঠিক আছে, রাজি হয়েছেন, কৌশল্য রাজি হয়েছেন, দিয়ে দাও। তখন বিশ্বামিত্র বুঝিয়েছিলেন, তুমি তো ছেলেকে ছোট শস্য মনে করছো, তিনি স্বয়ং ভগবান, মর্যাদা পুরুষোত্তম স্বয়ং ভগবান রামচন্দ্র রূপে এসেছেন, তুমি জানোই না। আর তোমরা কি জানো না আমি বিশ্বামিত্র ইচ্ছে করলে কি আমি রাক্ষস মারতে পারি না? নিশ্চয়ই পারি, আমি এত বড় মণি, ফু দিলে মরে যাবে। কিন্তু আমি তাদেরকে নিয়ে যাচ্ছি কেন? আরেকটা কারণ আছে, তোমার ছেলে বড় হচ্ছে না? বলে হ্যাঁ। ছেলেকে বিয়ে করাতে হবে না? বলে হ্যাঁ, ছেলে তোমার মেয়ে খুঁজতেছি। বলে সেই ব্যবস্থা আমি করব। আরেকটা কারণ হচ্ছে যে রামচন্দ্রের তো নাম প্রচার করতে হবে না, তিনি যে মস্ত বড় বীর যোদ্ধা ক্ষত্রিয় রাজা, সূর্যবংশীয় ইক্ষ্বাকু বংশীয় রাজা। রামচন্দ্র কোন বংশের রাজা? চন্দ্রবংশ না সূর্যবংশ? সূর্যবংশের রাজা। এখন সূর্যবংশের রাজা তো কোনো মাথা নয় প্রণাম করে না। আপনারা দেখেছেন না, ওই যে মহিরাবণ বধে পাতালে গিয়েছিল, মাথা নোয়াইতে জানে না, অনেক কাহিনী আছে। তো যাই হোক, তো বলছিল যে এই সূর্যবংশের তো প্রচার করতে হবে রামচন্দ্রের, আমি নিয়ে যাব। রাজি হলেন, নিয়ে গেলেন। ভ্রাতা লক্ষণ বলল, আমিও তোমার সাথে যাব, আমি তোমাকে একা দেব না। তখন দুই ভাই গিয়েছিলেন। যেতে যেতে রাস্তার মধ্যে অ্যাটাক করেছিল বিভিন্ন রাক্ষসী, তাদেরকে মেরেছিলেন। বিশ্বামিত্র মুনির সাথে যখন তারকা রাক্ষসী, একটা ভয়ঙ্কর রাক্ষসী ছিল, তাকে যখন মারতে চাইলেন, তখন রামচন্দ্র বললেন, ভাই লক্ষণ, আমি ওকে মারবো না, কিন্তু যেতে যেতে
বিশ্বামিত্র মুনি তাদেরকে যখন গঙ্গা নদী পার করলেন, গঙ্গাতে স্নান করে সেখানে প্রচন্ড রকম বিশ্বামিত্র মুনি তাদেরকে বর দিয়েছিলেন, বল মানে বিশ্বামিত্র তাদেরকে খুব শক্তি দিয়েছিলেন, রাম লক্ষ্মণকে অনেক অস্ত্রর জোগাড় করে দিয়েছিলেন, অনেক শক্তি দিয়েছিলেন। তো তারা যখন রামচন্দ্র বলছেন ভাই লক্ষ্মণ আমি মহিলা মারবো না, আমি তার উপর একটা কাজ করি, আমরা তার হাত পাও নাক কান কেটে দিই, মানে তারকা রাক্ষসীকে। তখন দুই ভাই মিলে কেউ কান কাটে কেউ নাক কাটে, ওরকম করে করে তারকা রাক্ষসীকে শেষে বান মেরেছিলেন, মানে মেরে ফেলেছিলেন, শেষে তারকা রাক্ষসী বধ হয়েছিল। তারপরে যখন যজ্ঞের আয়োজন করলেন, বিশাল যজ্ঞ, বিশ্বামিত্র মুনি, দেখা গেল যজ্ঞের মধ্যে শুরু হয়েছে উৎপাত। ওই যে মারিচ আর সুবাহ উৎপাত করেছে, বিভিন্ন ফেলছে, রাম লক্ষ্মণ মারো এদেরকে। এখন বিশ্বামিত্র মুনির বরে তারা খুব বলবান হলো, তখন তারা তীর ধনুক দিয়ে মারতে লাগলো। অন্তরালে আহিয়ে গেল, নাই দেখা যাচ্ছে না, উপর থেকে পাথর মারছে, দেখা যাচ্ছে না, মারবে কি করে। তো রামচন্দ্র প্রচন্ড বেগে যুদ্ধ করতে লাগলেন, এক পর্যায়ে তাদেরকেও হত্যা করলেন। কিছুদিন থাকলেন, তারপরে ওইখানে আরো মুনিরা খুব খুশি হয়ে রামচন্দ্র লক্ষ্মণকে আশীর্বাদ করলেন। তখন তাদের বীরত্বের কথা চারদিকে জানাজানি হয়ে গেল। জানাজানি হতে হতে মিথিলা রাজ্যে খবরটি পৌঁছালো। মিথিলা রাজ্য, মিথিলার রাজার নাম জানকী বা জনক রাজা, জনক রাজা। তো জনক রাজার দেশে মিথিলা, তারা খবর পেলেন ওইদিকে খুব বীর দুজন ছেলে আছে। তখন রামচন্দ্রকে বলেন যে আমরা তো অভ্যর্থনা করতে চাই। আর সেখানে কি ধনু ছিল? হরধনু। হরধনু, হর মানে মহাদেব, শিব ঠাকুরের একটা আশীর্বাদ, বড় একটা ধনু দেয়া হয়েছিল। এত বড় ধনু, ধনুটি কিন্তু সীতা দেবী বা হাতে তুলেছিলেন, যেখানে উঠাতে হাজার লোকে পারে না, কিন্তু সীতা দেবী বা হাতে উঠেছিলেন হরধনু। এইটা দেখে মিথিলার রাজা জনক খুব খুশি হয়েছিল। আমি সীতা নিয়ে কথা বলছি না, আমি রামচন্দ্র নিয়ে কথা বলতে চাচ্ছি। তো যাই হোক, রামচন্দ্র যখন গেলেন, তখন মিথিলার রাজা জনক শর্ত দিয়েছিলেন স্বয়ংবর সভায় যে ওই ধনুটিতে ছিলা পরাতে পারবে, মানে সুতা লাগাতে পারবে, ছিলা পরাতে পারবে বা ভাঙতে পারবে, তার সাথে আমার মেয়ে সীতার বিয়ে দেয়া হবে। রামচন্দ্রকে নিয়ে গেলেন বিশ্বামিত্র। ওই যে বলছিলেন তার বাবাকে, দশরথকে, তোমার ছেলের আমার মেয়ে বিয়েটির ব্যবস্থা করব। নিয়ে গেলেন, নিয়ে তো ওইখানে হরধনু ভাঙ্গা হলো, রামচন্দ্র তুলে ছিলা পড়তে ভেঙে ফেললেন। চারদিকে উলুধ্বনি, আনন্দধ্বনি হতে লাগলো, চারদিকে সকল আনন্দধ্বনি করলো, সীতার সাথে বিয়ে হলো। এখন রাজা খবর পেলেন, খবর পেয়ে এখানে অনেক ঘটনা আছে। রাজা আরো দুই ভাইকে নিয়ে আসছিলেন, ভরত শত্রুঘ্ন, ওদেরকে বর সাজিয়ে নিয়ে এসেছিলেন। আসার পরে যখন আসলেন এখানে মিথিলাতে জনক রাজার দেশে, তখন লক্ষ্মণের বিয়ে হলো, ভরতের আরো মেয়ে ছিল, তার 3টা মেয়ে ছিল, 4 মেয়ের সাথে বিয়ে হলো, অর্থাৎ 4 ভাইয়ের বিয়ে হলো। আসার সময় নাকি বলছিল বর কোথায়, বর তো বলে বর আগেই চলে গেছে মেয়ের বাড়িতে, মানে রামচন্দ্র তো আগেই চলে গিয়েছে এখানে। তো জনক রাজার দেশে জনকের মেয়ে সীতার সাথে রামচন্দ্রের বিয়ে হয়েছিল। পরের কাহিনীগুলো আপনারা জানেন। যখন ফিরে এসেছিলেন মহা ধুমধামে অযোধ্যাতে অনুষ্ঠান হয়েছে, 4 জোড়া স্বামী স্ত্রী, 4 নতুন বউ, হ্যাঁ 4 ছেলের সাথে, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। এসে যখন তারা অযোধ্যায় ফিরে এসছে, মহা ধুমধামে তাদেরকে রিসিভ করা হয়েছে। কিন্তু ওই দিন বিশ্বামিত্র বৈষ্ণব বলেন আর দেরি করা যাবে না, রাজা দশরথের বয়স হয়েছে, এবার রাজ্য অভিষেক করতে হবে, রামচন্দ্রকে আমরা রাজা ঘোষণা করব। আপনারা সকলেই জানেন সেই কৈকেয়ীর দাসীর নাম কি ছিল? মন্থরা। মন্থরা ছিল না? ওই যে গুজু গুজু, পিঠের মধ্যে গুজ ছিল। মন্থরা কেন রামচন্দ্রের বিরুদ্ধে গেল? কারণটা কি? কারণটা হচ্ছে মন্থরা যখন ওদের বাড়ির দাসী ছিল কৈকেয়ীর, তখন রামচন্দ্র ছোট খেলাধুলা করতেন, প্রায়ই তার খুঁজের মধ্যে আঘাত করতেন, ওই পিঠটার মধ্যে, বাচ্চা মানুষ তো আঘাত করতেন। আর ওই মহিলার খুব জিদ হইতো যে পোলাটা খুব দুষ্টামি করে, তার আমি একদিন মানে প্রতিশোধ নেব। অনেক অনেক পেছনের কাহিনী অনেক আছে। যাই হোক, খুঁজের মধ্যে মন্থরাও সুযোগ খুঁজছিল। আমরা অনেকেই কৈকেয়ীরে খারাপ মনে করি যে 2টা বর নিয়ে বনবাসে দিল, তার ছেলে ভরতকে রাজা করতে বলল, কিন্তু কৈকেয়ীর অবদান আছে, আমরা তো ভালো দিকটা দেখি না। যখন রাজা দশরথ, আপনারা অনেকে দেখবেন শকুনিকে খারাপ বলেন, কিন্তু আমি তাকে ভালো করে বলে দেই যে না, তার ভালো অনেক ঘটনা আছে। কৈকেয়ীকে আমরা খারাপ বলি, মেজ বউ রাজা দশরথ, আসলে তো খারাপ না। কৈকেয়ী যখন রাজা দশরথ একবার যুদ্ধ থেকে এমন ভাবে আহত হয়ে আসলেন, মরণপণ
অন্য দুই রানী এত সেবা করে নাই, কৈকেয়ী যতটা সেবা করে তার প্রাণ বাঁচিয়েছিল। এই জন্য রাজা বলছেন তোমার একটা বর দেব। বলছেন আমার বরের দরকার কি, তুমি স্বামী স্ত্রী হিসাবে তোমাকে সেবা করা আমার কর্তব্য, যখন সুযোগ প্রয়োজন পড়ে নেব না, দরকার পড়লে বর, এটা গুরুত্বই দেয় নাই। আচ্ছা নেব বর, তুমি দিতে চাও। পরে আরেকবার তার হাতে এমন একটি অবস্থা হয়েছিল, আঙ্গুলে মানে পচে গিয়েছিল, মানে এটা আমরা কি বলি ধনুষ্টঙ্কার বা যে কোনো প্রচন্ড ফুক কিলবিল করত। ডাক্তার কবিরাজ না, তখনকার সময় যে কবিরাজ বা বৈদ্য বলা হতো, যে চিকিৎসা দেয়া হয়েছিল যে কেউ যদি মুখ দিয়ে চুষে পুষ্টা ফেলায় ফুকটা, তাহলে সে সুস্থ হবে। বড় রানী কৌশল্যা, ছোট রানী সুমিত্রা কেউ রাজি না, কৈকেয়ী সেই কাজটা করেছিল। তো তাকে কি আমরা খারাপ বলছি? তো দুইটা খারাপ বর নিয়েছে না, তবে এখানে শিক্ষণীয় আছে। এত আলোচনার পরে শিক্ষণীয় কথাটা এখন বলবো। সঙ্গ, সঙ্গ কি বলেছি কথাটা? সঙ্গ। কৈকেয়ীকে কুমন্ত্রণা দিয়ে সঙ্গটা নষ্ট করেছিল কে? এটা খেয়াল করতে হবে। সেই কৈকেয়ী এই যাত্রাও রাজা দশরথকে চিকিৎসা করে বাঁচিয়েছিলেন। তখন বলছে তুমি আরেকটা বর নাও। বলে নেবনে স্বামী, তোমার সেবা করা আমার কর্তব্য। সারা রাত ঘুমায় নাই, দুইবারে সারা রাত জেগে দিনের পর দিন রানী তার স্বামীকে চিকিৎসা করে ভালো করেছিল কৈকেয়ী। যেদিন রামচন্দ্রের অভিষেকের আয়োজন চলছে চারদিকে, পরের দিন অভিষেক হবে, সবাই খুশি। এইগুলা দেখে মন্ত্রা গিয়েছিল কৈকেয়ীর ঘরে, ওগো খুব খুশি। মানে হ্যাঁ, রামকে নিজের ছেলে মনে করতো কৈকেয়ী। কৈকেয়ীকে রাম মায়ের মতো শ্রদ্ধা করতো, তিনো মাকেই। যে তুমি তো মহাকুশিতে সাজুগুজু করছো। বলে না কেন, আমার বড় ছেলে, নিজের ছেলে না কিন্তু আমার বড় ছেলে বলছেন রামচন্দ্রকে, কালকে অভিষেক হবে। আমরা ও তুমি তো আনন্দে হচ্ছ, তোমার ছেলে আছে না? বলে আছে, আমার ছেলে ভরত আছে। তো কি হয়েছে, রামচন্দ্র আমাদের পরিবারের বড় ছেলে, রাজা হবে, আমাদের সকলের আনন্দের কথা। বলছে তোমার তো আনন্দ, মন্ত্রা কুমন্ত্রণা দিচ্ছে। এই জন্য বলা হয় সাধু সঙ্গ সর্বশাস্ত্রে, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি। সঙ্গ যে করবেন বুঝে শুনে। মন্ত্রা কি মন্ত্রণা দিল? বলে তুমি যে হাসছো নাচছো, তোমার ছেলে রাজা হবে না। তো তোমার ছেলে না, সৎ মায়ের ছেলে। যখন রাজার ছেলে রাম রাজা হবে, তুমি তো রাজমাতা হবে না, তুমি দাসী হবে। আর তোমার ছেলে ভরত যদি রাজা হয়, তুমি হবে রাজমাতা। কইটা কি করে সম্ভব? কেন, রাজার সাথে তোমার দুইটা বর পাওনা আছে না, এখন বর দুইটা চাইয়া নেয়। এই তো সুযোগ জীবনে দুইবার আসে না। কৈকেয়ী কিন্তু নিতে চান নাই, কুমন্ত্রণা দিতে দিতে তার মাইন্ডটা নষ্ট করেছে। তার মধ্যে তুমি তাহলে কিভাবে নেব? বলে রাজা দশরথ একটু পরে বেরোবেন সব রানীদের খোঁজ খবর নিতে। তুমি একটা কাজ করো, এলোমেলো চুল করে মাটিতে শুয়ে কান্নাকাটি করো, এটা অভিনয় করো। কৈকেয়ী এই পরামর্শ নিলেন মন্থরার কাছ থেকে অসৎ সঙ্গে। ফলে রাজা দশরথ ঘুরতে ঘুরতে এসে সব রানীকে তিনি সমানভাবে ভালোবাসতেন, কৈকেয়ীকে বেশি ভালোবাসতেন। বরঞ্চ কৈকেয়ী তাকে দুইবার জীবন দান করেছে। যে রানী তুমি আগামীকাল খুশির দিন, আমাদের সকলের বড় ছেলে রাজা হবে, অভিষেক হচ্ছে, তুমি কাঁদছো কেন এলোমেলো? না তোমার সাথে কোনো কথা নাই। বলে কি হয়েছে বলো? বলে না তোমার সাথে কোনো কথা নাই, আমার মন খারাপ। মন ভালো করো যে কি, তুমি আমাকে দুইটা বর দিবে বলেছিলে, হ্যাঁ দিব। তো কি হয়েছে? বলে এখন না। বলে এখন চাও, কি চাও? রাজা তো সরল মনে জিজ্ঞাসা করে, তুমি কি চাও বলো? বলছে হ্যাঁ দুইটা বছর দিতে হবে। হ্যাঁ দেবো, বলো কি চাও? আগামীকাল আনন্দ হবে, তুমি এখন মন খারাপ করলে সমস্ত বাড়ির পরিবেশ নষ্ট হয়ে সবাই হাসি খুশি থাকো। তো কৈকেয়ী বলেছিলেন একটা বলে আমার ছেলে ভরত রাজা হবে, আর দ্বিতীয় বলে রামচন্দ্রের 14 বৎসর বনবাসে যাবে। রাজা শুনে সেন্সলেস, ফিট অজ্ঞান হয়ে পড়ে গেলেন। স্বাভাবিক কিনা? এত আয়োজন করলাম, কালকে রামচন্দ্রকে আমরা অভিষেক করে রাজা বানাবো, সে হবে না, হবে ভরত। কিন্তু বচ্চন কথা দিয়েছেন, কমিটমেন্ট ইজ কমিটমেন্ট, কথা রাখতে হবে। অনেকে বলার দরকার নাই। তখন রামচন্দ্র, ওই যে এখানে দুটো বিষয় শিক্ষণীয় আছে। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রকে বলা হচ্ছে যে তিনি, আমরা এখনো বলি অনেক সময়, রাম রাজত্ব, তার মতো এত প্রজ্ঞাবান ভগবান আর কখনো আসেন নাই। এত চমৎকার রাজ্য পরিচালনা করে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য সকলকে তিনি এমন ভাবে কাজে লাগিয়েছেন, রাম রাজত্ব বলা হয়। তিনি এত বন্ধু বৎসল ছিলেন। কয়টা গুণ বলো রামচন্দ্রের? তিনি বানরের সাথে বন্ধুত্ব করেছেন, আপনারা দেখেছেন। হ্যাঁ, তিনি নলের সাথে, তিনি সকলকে সমানভাবে আলিঙ্গন করতেন। জাম্বুবান, ভাল্লুক বলেন, বানর বলেন, হনুমান বলেন,
আর্য অনার্য বলেন, সকলের সাথে সমন্বয় থাকতেন, সকলের সাথে বন্ধুত্ব করতেন, ভাইয়ের মতো আদর করতেন লক্ষণ ভরত শত্রুঘ্নকে, এবং আপন ভাইয়ের মতো। ভরত কিন্তু না করেছেন যে আমি রাজা হব না। ভরত তখন বাড়িতে ছিল না, ভরত অযোধ্যাতে ছিল না, সে ছিল মামার বাড়িতে, ভরতের জানতো না। কিন্তু রামচন্দ্র এগিয়ে এসে দেখলেন বাবা সেন্স এসছে, জল টল দিয়েছে, বাবা কি হয়েছে, বাবা বলতে পারছে না, মন্ত্ররা বলছে এই দুইটি বর। তখন রামচন্দ্র বলছে বাবা সত্যিকার অর্থে আমি যদি পুত্র হই, পুত্রের কর্তব্য পিতার প্রতিজ্ঞা রক্ষা করা, হ্যাঁ পিতার প্রতিজ্ঞা পালন করা আমার পুত্র হিসেবে কর্তব্য। বাবা তুমি কোনো চিন্তা করো না, ভরত তো আমারই ভাই, কৈকেয়ী আমারই মা, উনি কিন্তু রাগ করে নাই, কৈকেয়ীর উপর রাগ করে নাই রামচন্দ্র, উনি তো আমার মা, মা তোমাকে 2 বার বাঁচিয়েছে, তার প্রাপ্য জিনিস তুমি বর দিয়ে দাও, অসুবিধা কি আছে, আমি বনে চলে যাবো 14 বছর, তুমি চিন্তা করো না। তৈরি হলেন যাবেন, লক্ষ্মণ বলল আমিও যাব। তুমি যাবে কেন? বলে না তুমি একা যাবে কি করে, তোমাকে ছাড়া আমি কোনোদিন খেয়েছি, এক প্লেটে খেয়েছি 2 ভাই, একসাথে খেলেছি, একসাথে, তোমাকে ছাড়া যাব না। লক্ষ্মণের সাথে গেলেন, সীতা দেবী বলেন আমিও যাব। বলে তুমি তো জনক নন্দিনী, রাজকন্যা, কোনোদিন খালি পায়ে হাঁটোই নাই, বনে জঙ্গলে কত কাটা কঙ্কর, বিষাক্ত জিনিস, কত হিংস্র প্রাণী, তুমি কি করে যাবে? বলে সতীর গতি একমাত্র পতি, পতিকে ছাড়া সতীর কোনো অবলম্বন আছে? এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে, যে সতী নারীর একমাত্র গতি পতি, পতি ছাড়া সতীর কোনো মূল্য আছে? তার তো অস্তিত্বই নাই। আমি তোমাকে ছাড়া থাকার মরাতে কি কথা, কাজে তোমার সাথে মরতে তোমার সাথে আমি যাব। সীতা মা সহই গিয়েছিলেন। যাই হোক, এইটুকুন জায়গা আমরা রাখি। রামচন্দ্রের বনবাসের গিয়ে তো ঘুরে অনেক লম্বা কাহিনী আর বলবো না, পুরা রামায়ণ বলতে হবে। রামায়ণে কয়টা কাণ্ড? 7টা কাণ্ড, মানে বিভাগ বা পরিচ্ছেদ। যাই হোক 7 খণ্ড, এটা কি বলে 7 খণ্ড রামায়ণ পড়ে বলে সীতাকাণ্ড, মজার মজার কথা আছে। যাই হোক, তো ভগবান রামচন্দ্রের আজকে আবির্ভাব তিথি, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের, এবং ভগবান রামচন্দ্র সকলের প্রতি সমদর্শী ছিলেন। এবং যখন শুরুতে কিছু রামায়ণে আছে কথাগুলো আমরা বলতে চাই নাই, সময় লাগে। যখন ভগবান গরুর থেকে নেমে বলছিলেন ব্রহ্মাকে আমি পৃথিবীতে মানুষ রূপে আসবো রাজা দশরথের সন্তান হয়ে, তোমরাও যাও। দেখেন প্রত্যেকটা লীলায় ভগবান যখন পৃথিবীতে আসেন তার সমস্ত পার্শ্বকে নিয়ে আসেন। ওই যে বললাম গদাধর রাধারানী আসলেন, ওই যে মহাবিষ্ণুর অবতার অদ্বৈত প্রভু, নারদমণি আসেন, সবাই বিভিন্ন রূপে ভগবান লীলাতে সাহায্য করেন। ঠিক ওই রামচন্দ্রের সময়ও যেমন বিশ্বকর্মা এসেছিলেন নল রূপে, এক একজন এক এক রূপে আসছেন। তো এইভাবে বিভিন্ন দেবদেবীরাও ভগবানের লীলাকে সাহায্য করার জন্য আসেন। তো যাই হোক, তো ভগবান রামচন্দ্রের লীলা আপনারা রামায়ণ জানেন, কিন্তু আজকের দিনটি আমরা আলোচনা করার সুযোগ পেয়েছি এই গৃহের আঙ্গিনায়। এমন একটি দিনে আজ আয়োজন করা হয়েছে, ভগবান রামচন্দ্রকে নিয়ে কথা বলার সুযোগ হয় না। তো সেই ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র আমাদের সকলের প্রতি কৃপা বর্ষণ করুন। সবাই মিলে রামচন্দ্র একটু প্রণাম করি, আমার সাথে বলুন রামায় রামচন্দ্রায় রামভদ্রায় মেদোষে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। মানে রামচন্দ্রকে প্রণাম করলাম। রামচন্দ্রায় রামায় রামচন্দ্রায় রামভদ্রায় মেদোষে রামনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। তো সীতাপতি রামচন্দ্রকে আজকে এই আঙ্গিনায় সুযোগ পেয়ে আমিও আপনাদের সাথে রামচন্দ্রকে প্রণাম করলাম। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। Subscribe to our YouTube channel.